নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব ভি নেকের উপরে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা। এই ব্লাউজটি 34 সাইজের তৈরি করব। এই ভিডিওটি দেখে আপনি যে কোনো সাইজের ব্লাউজ কাটিং করতে পারবেন। খুবই সহজ পদ্ধতিতে ব্লাউজ তৈরি করা দেখাবো। সবথেকে প্রথমে লাইনিংয়ের কাপড়টি এভাবে ফোল্ড করে নেব। 34 সাইজের জন্য আমি 10.5 ইঞ্চিতে এভাবে ভাঁজ করে নেব। 32 সাইজের করলে 10 ইঞ্চি নিতে হবে এবং 36-এর করলে পরে 11 ইঞ্চিতে আমাকে এভাবে ভাঁজ করে নিতে হবে। কাপড়টিকে এভাবে সোজা করে নেব। এরপরে নেব লেংথের মাপ। লেংথ যা থাকবে তার সাথে 1 ইঞ্চি যোগ করে মার্ক করে নেব। আমার লেংথ রয়েছে 14 ইঞ্চি এবং তার সাথে 1 যোগ করে আমি এখানে 15 ইঞ্চিতে মার্ক করেছি। এইভাবে সোজা লাইন টেনে নেব। ভি নেকের জন্য শোল্ডার একটু বেশি নিতে হবে। 32 সাইজের জন্য 5.5 ইঞ্চি শোল্ডার নেব। 34 সাইজের জন্য 6 থেকে 2 সুত কম। 36 সাইজের করতে গেলে পুরোপুরি 6 ইঞ্চিতে মার্ক করতে হবে। তা আমি এখানে 2 সুত কম করে মার্ক করে এভাবে লাইন টেনে দিয়েছি। আর্মহোলের ক্ষেত্রেও একই। এরপরে চেস্টের মাপ নেব। চেস্ট সাইজে যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে নেব, তার সাথে 2 যোগ করব। অর্থাৎ এখানে 34 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তার সাথে 2 যোগ করে 10.5 ইঞ্চিতে এখানে মার্ক করে নেব। আর এইভাবে আর্মহোলের শেপ দিয়ে নেব। এরপরে আসছি ওয়েস্টে। ওয়েস্টের ক্ষেত্রেও একই রকম। ওয়েস্টের মাপ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে তার সাথে 2 ইঞ্চি যোগ করব এবং টেকিংয়ের জন্য 1 ইঞ্চি এখানে আমি মার্ক করে রেখে দেব। অর্থাৎ 10.5 ইঞ্চিতে এখানে আমি মার্ক করে দিয়েছি। এরপরে ব্যাক পার্টটিকে এভাবে কেটে নেব। ব্লাউজ তৈরির ক্ষেত্রে প্রথমে ব্যাক পার্ট কেটে নিতে হবে। এইভাবে কেটে নিয়েছি। এরপরে কাটবো সামনের পার্ট। সামনের পার্টের জন্য কাপড়টিকে 2 থেকে 2.5 ইঞ্চি বেশি বাড়িয়ে নিতে হবে। প্রিন্সেস কাট ব্লাউজের কাপড় একটু বেশি লাগে সামনের পার্টের জন্য, তো এইভাবে আমি বাড়িয়ে নিয়েছি 2.5 ইঞ্চি। তারপরে এখানে সামনের দিকে 1/2 ইঞ্চি করে হুক পট্টির জন্য এভাবে মার্ক করে রেখে দেব। সোজা লাইন টেনে রেখে দেব। এরপরে যেখানে মার্ক করেছি সেটাকে ছেড়ে কাপড়টিকে বসিয়ে এইভাবে দেখুন এইভাবে মার্ক করে নেব। এরপরে পিন দিয়ে অ্যাটাচ করে নেব। এরপরে পেছনের পার্টের ড্রয়িং করে নেব। এইভাবে ড্রয়িং করা হয়ে গেছে। এরপরে পেছনের পার্টটিকে তুলে দেব। তুলে দিয়ে এরপরে দেখুন এইভাবে নিচের দিক থেকে 1.5 ইঞ্চিতে মার্ক করে এবার সোজা লাইন টেনে দেব। শোল্ডার যেরকম ছিল সেরকমই নিতে হবে। শোল্ডার একই রকম ভাবে এইভাবে বক্স মতো করে নেব। এদিক থেকে 2 সুত মতো নিচের দিকে শেপ দিয়ে নেব, তাহলে ফিটিংসটা ভালো আসবে। এদিক থেকে 1/2 ইঞ্চিতে এইভাবে মার্ক করে নেব। এটি শুধুমাত্র ফ্রন্ট পার্টের জন্যই হবে। এরপরে 1.5 ইঞ্চি এইভাবে মার্ক করে নিয়ে আস্তে আস্তে করে শেপ দিয়ে নেব। এইভাবে শেপ দিয়ে নিয়েছি। এরপরে নেব গলার মাপ। নেক এখানে আমি 8 ইঞ্চিতে রাখবো এবং নেক উইথ এখানে 3 ইঞ্চিতে রাখবো, কারণ ভি নেকের জন্য শোল্ডার সবসময় বেশি লাগবে।
একদম পুরোপুরি এভাবে করব না, একটু হালকা করে শেপ দিয়ে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। এরপরে বাস্ট পয়েন্টে মার্ক করব। আমার মেজারমেন্টে বাস্ট পয়েন্ট রয়েছে 9 এবং তার সাথে হাফ ইঞ্চি যোগ করে নিয়ে এখানে 9.5 ইঞ্চিতে মার্ক করব। হুকপট্টির জন্য যে হাফ ইঞ্চি রেখেছিলাম তাকে অ্যাড করে এখানে 4 ইঞ্চিতে মার্ক করব, আর এই নিচের দিক থেকে 3.5 ইঞ্চিতে মার্ক করব। এভাবে সোজা লাইন টেনে দেব। এই মার্কের পরে 1.5 ইঞ্চিতে এখানে মার্ক করব, তারপরে 2 ইঞ্চি এদিক থেকে সোজা লাইন টানব। এরপরে আস্তে আস্তে করে শেপ দিয়ে নেব। এইভাবে শেপ দিয়ে নেব। এইভাবে বাড়িয়ে নেব। এদিক থেকেও একটু হালকা শেপ দিয়ে নেব। এরপরে কাটিং করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই দিক থেকে কোমরের দিক থেকে 1.5 ইঞ্চি আর উপরের দিক থেকে 1 ইঞ্চিতে এখানে মার্ক করব। এইভাবে লাইন টেনে দেবো, দিয়ে এরপরে কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি। এরপরে শোল্ডারের দিক থেকে কেটে নেব। নেক এখনই কাটিং করব না, নেক যখন সেলাই করব তখন ওখানে কাটিং করে নেব। আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে হাতা কাটিং করব। হাতার জন্য আমি এখানে এইভাবে আর্ম হোলের মাপ নিয়েছি 8 ইঞ্চিতে। 8 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বাড়িয়ে আমি এখানে 10 ইঞ্চিতে মার্ক করেছি। ঝুলের দিক থেকে হাতের মাপ যা থাকবে তার সাথে 1.5 ইঞ্চি যোগ করে নেব। এখানে আমার 6 ইঞ্চি রয়েছে, তার সাথে 1.5 ইঞ্চি করে 7.5 মার্ক করব। এভাবে 7.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে ভাঁজ করে নিয়েছি আমি। এভাবে ভাঁজ করে নিয়েছি। আর তারপরে এখানে আমি 10 ইঞ্চিতে মার্ক করেছি। এইভাবে লাইন টেনে হাতার জন্য কেটে নিয়েছি। এইভাবে এদিক থেকে হাতের মুহুরি নিয়েছি 7 ইঞ্চিতে মার্ক করেছি। হাতের মুহুরি আমার 6। এইভাবে স্কেল দিয়ে দাগ টেনে নেব। উপর থেকে 3 ইঞ্চি এভাবে মার্ক করবো, এদিক থেকে 2.5 ইঞ্চি। এভাবে হাতের শেপ দিয়ে নেব। কাটিং করে নিয়েছি এভাবে। এরপরে হাতার মাঝখানটিকে 1/2 ইঞ্চি থেকে এইভাবে ফ্রন্ট পার্টের জন্য এভাবে কাটিং করে নেব। দুটো হাতা একই সঙ্গে কাটিং করে নেব। এরপরে মেন ফ্যাব্রিকে এটিকে বসিয়ে কেটে নেব। সিনথেটিক কাপড়ের জন্য এটিকে সরে যাচ্ছে, তার জন্য আমি এখানে পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি, তারপরে কাটিং করেছি। আর 1/2 ইঞ্চি করে মেন ফ্যাব্রিক বেশি করে কাটতে হবে। এভাবে হাতার কাপড়টিকে কেটে নেব।